So, hey everyone, welcome back to my channel. আজকে আমরা যে টপিকে ডিসকাস করব সেটা হচ্ছে যে কারেন্ট সিচুয়েশন ইন নার্সিং। তো নার্সিং এ এখন কারেন্ট সিচুয়েশন কি? নার্সিং করে কি ফিউচারে আদৌ জব পাবে? নার্সিং এ ফিউচারে কি স্কোপ আছে? আর ফ্রেশার্সরা কেন এখনো জব পাচ্ছে না? আদৌ কি তারা জব পাবে? আর কেনই বা পাচ্ছে না? এইসব টপিকে কিন্তু আজকে ডিসকাস করব। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, ফার্স্টে আমি যেটা বলবো, যারা এই ইয়ারে পাস আউট মানে ফ্রেশার, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, বেশিরভাগ হসপিটালে কি চাইছে যে মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাইছে। আর কোনো হসপিটাল তো রেজিস্ট্রেশন না থাকলে সিভি তো জমাই নিতে চাইছে না, তাই না? তো তোমরা এক হচ্ছে ফ্রেশার, সেকেন্ড হচ্ছে রেজিস্ট্রেশন নেই, তাহলে তোমরা কোথায় অ্যাপ্লাই করবে? কোথায় অ্যাপ্লাই করলে তোমরা জবটা পাবে? তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি, যারা এখনো জব পাওনি বা ঘরে বসে আছো তাদেরকে বলবো প্লিজ ডিপ্রেসড হও না। কারণ আমরা এত কষ্ট করেছি, আমরা 3 বছর ধরে হোস্টেল লাইফটা কতটা কষ্টের হয়, বাড়ি থেকে দূরে, নিজেদের রান্না বান্না থেকে শুরু করে আমরা সবকিছু নিজেরা করেছি। কারণ এগুলো তো আমরা করতাম না, এতদিন তো আমাদের মা বাবা করে দিত। তো এত কষ্ট করে যখন আমরা নার্সিংটা পড়েছি, আমাদের নলেজ আছে, স্কিল আছে, তাহলে আমরা এত তাড়াতাড়ি ডিপ্রেসড হব না, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কি কেন আমরা পাচ্ছি না, ফ্রেশার্সরা কেন জব পাচ্ছে না? তো এর মেইন কারণ হচ্ছে কি জানো তো, 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। তোমরা সবাই জানো এটা, এতদিনে তো জেনেই গেছো যে 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি ওয়েস্ট বেঙ্গলে। আর প্রত্যেক বছর বলতে গেলে 20,000 30,000 করে কিন্তু নার্স এভরি ইয়ারে কিন্তু পাস আউট হয়ে বেরোচ্ছে। আর 3 বছর ধরে যদি কোনো রিক্রুটমেন্ট না বেরোয়, তাহলে এই যে 30,000 করে যে নার্স গুলো রয়েছে তারা কি করবে? তারা নিশ্চয়ই কোনো প্রাইভেটে ঢুকছে, যেহেতু গভর্নমেন্টে কোনো রিক্রুটমেন্ট নেই। তো তারা যেহেতু প্রাইভেটে যদি ঢুকে থাকে, তাহলে নতুন ইয়ার যেটা আসবে পাস আউট হয়ে, তারা তাহলে কোথায় ঢুকবে তোমরা বলো? তাদের জন্য তো স্পেস চাই। তাহলে স্পেসটা কখন খালি হবে? যখন গভর্নমেন্ট থেকে কোনো রিক্রুটমেন্ট বেরোবে। তো গভর্নমেন্ট থেকে যখন কোনো রিক্রুটমেন্ট বেরোবে, তখন কি হবে? যারা ওই প্রাইভেটে বসে রয়েছে তারা কি হবে, সেটা ছেড়ে গভর্নমেন্টের দিকে যাবে, গভর্নমেন্টে চান্স পাবে, অনেকজন গভর্নমেন্টে চান্স পাবে। একটা গভর্নমেন্টের রিক্রুটমেন্ট তো কমসে কম বেরোয় 10,000 11,000 করে রিক্রুটমেন্ট বেরোয়। তো এরকম 10,000 জন বা 20,000 জন এরকম করে যদি পরপর চলে যায়, তখন কি হবে? জায়গাটা স্পেস হয়ে যাবে, তখন কি হবে? ফাঁকা হয়ে যাবে। তো তখন ফাঁকা হয়ে গেলে কি হবে? এই যে নতুন যারা রয়েছে বা বসে আছে, পাচ্ছে না, তারা কিন্তু চান্সটা পাবে। তো তোমরা যদি জানো, তো আমি আর একটা কথা বলতে চাই, এখন জানো ওবিসির একটা মামলা চলছে, তো লাস্ট কিন্তু এই জুন মাসের দিকেই কিন্তু শুনানিটা আছে। তো এই জুন মাসের পর কিন্তু রিক্রুটমেন্ট বেরোনোর একটা চান্স রয়েছে। তো রিক্রুটমেন্টটা যখনই বেরোবে, তখন কি হবে? যে পুরনো ক্যান্ডিডেট যারা বসে রয়েছে তারা পেয়ে যাবে। তারা পেয়ে গেলে কি হবে? একটা স্পেস খালি হয়ে যাবে। আর একটা স্পেস খালি হয়ে গেলেই কিন্তু তোমাদের চান্স রয়েছে সেখানে যাওয়ার। তো তোমরা যারা ডিপ্রেসড হয়ে রয়েছো, আমি জানি, আমাকে একজন কমেন্ট করেছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে না, সে বলছিল যে কেন যে নার্সিং করলাম, এখনই ভাবছি যে নার্সিং না করে অন্য কিছু করলে ভালো হতো। তো প্লিজ তোমরা এই থটটা রেখো না, নার্সিং কিন্তু একটা নোবেল প্রফেশন। তোমরা যেহেতু চুজ করেছো নার্সিংটা, তাহলে সেটার উপর মানে স্টে করো, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। ওবিসি কেসটা শেষ হয়ে গেলেই আশা করি একটা রিক্রুটমেন্টের নোটিশ আসবে। তো তখন যখন সবাই ঢুকে যাবে, তখন ফাঁকা হয়ে যাবে জায়গাটা, তখন ক্লিয়ার হবে জিনিসটা। আমরা করি না, একটা পাইপ, সাপোজ একটা পাইপে যদি সামনে কিছু একটা আটকে রেখে দিই, ঠিক আছে, এবারে যদি আমরা জল কন্টিনিউ করি, তাহলে কি হয়ে যাবে? পাইপটা ভরে 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 আর জায়গায় থাকবে না। কিন্তু যখন আমি মুখটা খুলে দেবো, জায়গাটা যখন চলে যাবে, তখন কিন্তু স্মুথলি রানিং করবে জলটা, তাই তো? এখনো কেসটা ঠিক সেরকমই হয়েছে, যে রিক্রুটমেন্ট নেই বলে সবাই প্রাইভেটে ঢুকছে। প্রাইভেটে ঢুকে কি হয়েছে, যে নতুন যে আছে তাদের জায়গায় হচ্ছে না, ভ্যাকেন্সি নেই। তাহলে আমাদের কিন্তু ধৈর্য ধরে রাখতে হবে, ডিপ্রেসড হলে চলবে না। এইবারে কথা হচ্ছে, তাহলে আমরা কি করব? তো তোমরা ধৈর্য ধরে একটুখানি বসো, ডিপ্রেশনে গেলে হবে না, মন খারাপ করলে হবে না। তোমরা কি করবে? তোমরা সকালবেলা করে একটু মেডিটেশন করো, মাথাটাকে ঠান্ডা করো, রিল্যাক্স করো, ডিপ্রেশনে যাতে না চলে যাও। গান দেখো, মুভি দেখো, স্টোরি দেখো, বন্ধু বান্ধবদের সাথে বেরো, হাসি খুশি থাকো, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কি, এই টাইমে তোমরা কি করবে?
এই টাইমে কিন্তু তোমাদের অপরচুনিটি রয়েছে। এই টাইমে তোমরা যে আগে যে স্টাডি গুলো করেছিলে, 3 বছর ধরে যেগুলো স্টাডি করেছো, ওগুলোকে আবার স্টাডি করো, রিভাইজ করো, মানে কন্টিনিউটি মেনটেন করো, যাতে তোমরা কিছু ভুলে না যাও। ইফ সাপোজ ধরো তোমাকে একটা ইন্টারভিউতে এই মাসটা ধরে তুমি এখন ডিপ্রেশনে ভুগছো, হঠাৎ করে তোমার কল এলো এই ইন্টারভিউর জন্য, তখন তুমি কি করে করবে? তখন তুমি কি করে করবে বল? তখন তো পারবে না করতে, কারণ তুমি 3 বছর ধরে যা পড়েছো সব ভুলে গেছো। তো সেই পড়াটা কন্টিনিউ করো, সেই পড়াশোনাগুলো করো, যাতে তোমরা পড়াশোনার মধ্যে থাকো, যাতে কেউ কোনো কোশ্চেন করলে তোমরা লজিক দিয়ে আনসার করতে পারো। তো সেই দিকে ফোকাস করো। আর রেজিস্ট্রেশন চলে গেলে অনেক কিন্তু চাকরি পরীক্ষার এক্সামও হয়, সেই এক্সাম গুলোও কিন্তু তোমরা প্রিপারেশন করতে পারো ওই এক্সাম গুলো দেওয়ার জন্য। তো সেটার জন্য তোমরা পড়াশোনা করো, কেউ ডিপ্রেস হয়ে থাকবে না। আমি বারবার বলছি, এত কষ্ট করে তুমি 3টে বছর কি 4টে বছর তোমরা দিয়েছো নার্সিং এর জন্য, এখন শুধুমাত্র এই জিনিসগুলোর জন্য তোমরা ডিপ্রেস হতে পারো না। এই থটটা তোমরা আনবেই না যে আমরা পাবো না। তোমরা সবসময় পজিটিভ থট রাখো, পজিটিভ ভাবো যে না, আমরা পাবো, পেতেই হবে আমাদের। তো এইটা ভেবেই তোমরা চলো, আর একটু সময় দাও। আমরা জানি যে বাড়িতে বসে আছো যারা, সবারই খারাপ লাগছে, সবাই এই চিন্তাটা করছো যে এত বছর ধরে করলাম কিন্তু এখন কোনো জব নেই, এতটা 3টে বছর কি 4টে বছর দিলাম আমাদের কেরিয়ারে, এখন আমাদের কেরিয়ার কি হবে, এখন আমাদের কি করব। তো আমার একটাই কথা বলার রয়েছে যে কেউ মানে আশা ছাড়ো না, একটু কনফিডেন্ট থাকো। আর যেগুলো যেগুলো বললাম, তোমরা পড়াশোনাটা করো বা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করো। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই করতে হবে ম্যান্ডেটরি নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু বেশ ভালো রকম ভ্যাকেন্সি রয়েছে। যারা রেজিস্ট্রেশন পাওনি, আর কিছুদিন জুলাইয়ের দিকে তো চলেই আসবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন পেয়ে গেলে তোমরা বাইরে কাছাকাছি স্টেট যেমন ব্যাঙ্গালোর বলো, বিহার বলো, ওড়িশা বলো, দিল্লি বলো, ওইসব স্টেটেও কিন্তু ভালো রকম ভ্যাকেন্সি রয়েছে, যেখানে হচ্ছে কি যে কি ফ্রেশার্সদেরও কিন্তু নেওয়া হয়। তো সেই সব জায়গায় একটু খোঁজ খবর রেখো। এছাড়া তো আমার চ্যানেলে আমি জানোই আমি ভিডিও এই রিলেটেড আপলোড করি, তো সেখান থেকেও তোমরা অ্যাপ্লাই করো, করে পাশের স্টেটে পেলেও সেখানটা আমি বলবো যে তোমরা চলে যাও, বসে থেকে তো লাভ নেই। যখন তোমাদের গভর্নমেন্টে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যখন তোমাদের ভ্যাকেন্সি বেরোবে তখন তোমরা অ্যাপ্লাই করো, পেয়ে গেলে তো ভালোই। তো এটাই আমি বলবো, এই কারণে কিন্তু ফ্রেশার্সরা জব পাচ্ছে না। থার্ড পয়েন্ট হচ্ছে কি যে এখন কিন্তু অনেক স্ক্যাম রয়েছে, তোমাকে এরকম বলবে টাকা দিয়ে চাকরি দিয়ে দেবো, টাকা দাও। তো এইসব জায়গায় কিন্তু তোমরা যাবে না। এই নার্সিং স্ক্যাম রিলেটেড কিন্তু আমি একটা ভিডিও আনবো তোমাদেরকে আমি বলবো যে কিরকম কিরকম ধরনের স্ক্যাম হয়। তো আমি জাস্ট তোমাকে একটুখানি কথাই বলবো যে এখন কিন্তু অনেক কেউ চাইবে যে টাকা দিয়ে চাকরি, যে এত টাকা দাও তাহলে তুমি এই হসপিটালে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এইসব জায়গায় কিন্তু তোমরা কেউ যাবে না। ডাইরেক্ট হসপিটাল তোমাকে যখন ডাকবে ইন্টারভিউর জন্য তখনই তুমি যাবে, বাকি এইসব চক্করে কিন্তু পড়বে না, এগুলো কিন্তু স্ক্যাম। ঠিক আছে। আর একটা পয়েন্ট, তোমাদের মাথায় থটটা আসতেই পারে যে নার্সিংটা করে নিলাম, এবারে কোন কোন গভর্নমেন্ট জবের জন্য আমি প্রিপারেশন নিতে পারি, বা শুধুমাত্র নর্মাল জিএনএম করে কোন কোন জবের প্রিপারেশন নেওয়া যায়। এই যে রিলেটেড যদি তোমরা ভিডিও চাও, তো আমি এটা রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো যে তোমরা নার্সিং করার পর কোন কোন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে পারো। এছাড়া তোমরা জানো যে যারা জিএনএম করছে তারা পোস্ট বেসিক করতে পারো, পোস্ট বেসিকের জন্য কিন্তু পড়াশোনা করতে হয়। তো সেটাও যদি তোমরা করতে চাও তো বাড়িতে পড়তে পারো। কিছু নার্সিং বুকস থাকে, মানে এক্সাম দেওয়ার জন্য, কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য নার্সিং বুকস থাকে, তো সেই বুকস গুলো তোমরা কিনে নিতে পারো, কিনে পড়াশোনা করতে পারো যদি পোস্ট বেসিক দিতে চাও। এছাড়া যদি নার্সিং কি কি এক্সাম দেওয়া যায় আফটার জিএনএম বা আফটার বিএসসি, কোন কোন নার্সিং এক্সাম তোমরা দিতে পারবে গভর্নমেন্টের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তাহলে এই রিলেটেড আমি ভিডিও বানিয়ে দেবো যে আফটার জিএনএম বা বিএসসি করার পরে কোন কোন নার্সিং এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে আর কখন ফর্মটা বেরোবে। তাহলে তোমরা ফ্রেশার কোথায় অ্যাপ্লাই করবে? সব জায়গায় যদি তোমার রেজিস্ট্রেশন চাই, তারপরে এক্সপিরিয়েন্স চাই, তাহলে কোথায় অ্যাপ্লাই করবে? তো ফার্স্টে আমরা কি করি জানো, আমরা প্রথমেই এতটা কনফিডেন্ট থাকি যে আমরা প্রথমেই বড় বড় হসপিটালে চলে যাই, যে বড় বড় হসপিটালে অ্যাপ্লাই করব, আমি ছোটখাটোতে করব না, বড় জায়গাতে করব। কিন্তু এখন যা কারেন্ট সিচুয়েশন, সেখানে বড় জায়গা কি ছোট জায়গাতেও কিন্তু প্রবলেম হচ্ছে। তো তোমাকে ফার্স্ট কিন্তু একটু ক্যালকুলেটিভ হতে হবে। ঠিক আছে। কিরকম? যেরকম সাপোজ তুমি থাকো কলকাতায়, একটা স্পেসিফিক এরিয়াতে তুমি থাকো, ঠিক আছে,
স্পেসিফিক এরিয়াতে দেখবে ছোট ছোট কিছু নার্সিং হোম থাকে, 30 বেডে কি 40 বেডের ছোট ছোট নার্সিং হোম থাকে, ঠিক আছে? তোমরা কি করবে, বড়তে না গিয়ে ডাইরেক্ট ছোট হসপিটাল গুলোতে চেষ্টা করো। ছোট হসপিটালে যাও, গিয়ে সিভিটা গিয়ে ড্রপ করে আসো। কি করে সিভি ড্রপ করতে হবে এটা রিলেটেড আমি একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে, তো ওখানে যাও, গিয়ে সিভিটাকে ড্রপ করো, ঠিক আছে? এটা রিলেটেড আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি আমার চ্যানেলে, তো তোমরা ওটা দেখে নাও। আর কি করবে, তোমরা গিয়ে গিয়ে সিভিটাকে ওখানে ড্রপ করো। ছোট ছোট হসপিটাল গুলোকে টার্গেট করো, ঠিক আছে? তোমার আশেপাশে বা তোমার থেকে একটু দূরে, ঠিক আছে? বা কোনো বন্ধুদের থ্রুতে যাও, গিয়ে তাদের জায়গাগুলোতে গিয়ে ছোট ছোট নার্সিং হোম গুলো তোমরা সিভিটা ড্রপ করে আসো, ঠিক আছে? তো কি হবে, ছোট ছোট হসপিটাল কি করে, তোমাদেরকে কি করে কল আসে, মানে কল আসার কিন্তু চান্স থাকে সেখানে, কারণ ছোট ছোট হসপিটাল করে নিয়ে নেয়, জিএনএম নার্স থেকে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নেয়, ঠিক আছে? ছোট ছোট হসপিটালে অ্যাপ্লাই করলে তোমাদের চান্স আছে কল আসার। বড় হসপিটালে কিন্তু অত সহজে চান্স পাবে না। আর এখন বড় হসপিটালে কিন্তু সোর্স, তোমাকে বললাম না, সোর্স বা টাকা দিয়ে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে, বা আমি নাম দেবো না হসপিটালে কোথায় কোথায় দেওয়া হচ্ছে, কিন্তু এরকম কিন্তু নার্সিং স্ক্যামে ভর্তি রয়েছে। আর সোর্স না থাকলে কিন্তু বড় জায়গায় ঢোকা খুবই প্রবলেম, কারণ এখন সবকিছু যেখানে যা হচ্ছে পুরোপুরি সোর্সের উপর বেস করেই কিন্তু হচ্ছে। তাই তোমরা ফার্স্টে কি করবে, ফার্স্টে টার্গেট করবে তোমাদের আশেপাশে ছোট ছোট হসপিটাল গুলোতে, ঠিক আছে? ছোট ছোট হসপিটাল গুলোতে তোমরা ট্রাই করো, দেখো ওখান থেকে কল আসবে, ওখান থেকে ইন্টারভিউর জন্য কল আসবে, ওখানে যাও, তোমরা ইন্টারভিউ দাও। যদি তোমাদের স্যালারিটা একটু কম হয়, যদি তোমাদের মনে হয় যে ওই স্যালারিটা আমি করতে পারবো, তাহলে করো, না হলে আমি যেটা বলবো একটুখানি ধৈর্য ধরে একটু ওয়েট করো। আর বড় হসপিটালে আমি বললাম যে উইদাউট এক্সপিরিয়েন্স তোরা নিতেই চাইছে না, তো ছোট হসপিটালে কি করবে, এক্সপিরিয়েন্সটা গেইন করো। ছোট হসপিটালে ফার্স্ট এক্সপিরিয়েন্স গেইন করো, 1 বছর কাজ করো, 1 বছর কাজ করলে তোমাদের একটা ভালো রকম এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এরপর তোমরা বড় হসপিটালের দিকে যাও, বড় হসপিটালে অ্যাপ্লাই করো, তখন তোমাদের একটা চান্স রয়েছে। আর যেটা আমি বললাম যে এখন পুরো ব্লক হয়ে যাচ্ছে, স্টাক হয়ে রয়েছে এই ডিউ টু ওয়েস্ট বেঙ্গল কোনো রিক্রুটমেন্ট নেই বলে, তো ওয়েস্ট বেঙ্গল একবার রিক্রুটমেন্ট যখন বেরিয়ে যাবে তখন জায়গাটা ফাঁকা হতে থাকবে। এরপর যখন দেখবে তোমরা এক্সপিরিয়েন্স রয়েছে, তখন কিন্তু তোমাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে যে এক্সপিরিয়েন্স রয়েছে, তো তখন তোমরা চান্স পেয়ে যাবে তাড়াতাড়ি খুব, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে ছোট হসপিটালে তোমরা এখন চেষ্টা করো, ছোট হসপিটালে একটু এক্সপিরিয়েন্স নাও, তারপরে বড় হসপিটালের দিকে ট্রাই করো, ঠিক আছে? আর একটা কথা বলবো, কেউ কিন্তু ডিপ্রেসড হবে না, সবাই কনফিডেন্ট থাকো, একটু সময় দাও, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। না হলে রেজিস্ট্রেশন পাওয়া অব্দি অপেক্ষা করো, বাইরের স্টেটে কিন্তু অনেক ভালো অপরচুনিটিস রয়েছে, সেখানে অ্যাপ্লাই করে দাও, সেখানে করো, যতদিন না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে সবকিছু ঠিকঠাক হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটাই রাখি, নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে সবকিছু বলার, স্পেশালি নার্সিং স্ক্যাম, কি কি ধরনের স্ক্যাম হয় যার জন্য কিন্তু যেখানে তোমাদের পড়া একদমই উচিত নয়। তো আজকের ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা এতটাই রাখি, নেক্সট ভিডিওতে কিন্তু এটা নিয়ে ডিসকাস করবো। টিল দেন, বাই।